যে আমাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা যেটা এসএসসি পরীক্ষা এই বছর আগামী এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। মেহেরপুর জেলার গাংনী উপজেলাটি অত্যন্ত সীমান্তবর্তী একটি এলাকা এবং খুবই দরিদ্রপ্রবণ একটি এলাকা। এই এলাকার অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং এখানে শিক্ষার হারও অন্যান্য জায়গার তুলনায় অনেক কম এবং এখানকার অভিভাবকদের যে সচেতনতা সেটিও আমরা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম লক্ষ্য করেছি। আমরা চাই যে আমাদের এই গাংনী উপজেলার ছেলেমেয়েরা এই প্রথম যে জীবনের পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা এই পরীক্ষাতে যেন তারা ভালো ফলাফল করতে পারে এবং তারাও যেন বাংলাদেশের অন্যান্য জায়গার ছেলে মেয়েদের মতো সমান তালে প্রতিযোগিতা করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কৃতিত্বের জানান দিতে পারে। এই জন্য এসএসসি পরীক্ষার আগে আমরা আসলে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ আমরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষার্থীদের বাড়িতে যেটি আমরা হোম ভিজিট সান্ধ্যকালীন হোম ভিজিট আমরা এটি নিয়মিতভাবে করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সন্ধ্যার পরে রমজানের একেবারে শুরু থেকেই আমরা কিন্তু যাচ্ছি। শিক্ষকদেরকেও আমরা সকল শিক্ষকদের সাথে আমরা সভা করে তাদেরকে দায়িত্ব দিয়েছি প্রত্যেকটা স্কুলের যতজন পরীক্ষার্থী আছে বিশেষ করে পরীক্ষার্থীদের বাড়িগুলো যেন শিক্ষকরা ভাগ ভাগ করে নিয়মিতভাবে ভিজিট করেন এবং সেই শিক্ষার্থীদের কোনো বিষয়ে কোনো দুর্বলতা আছে কিনা থাকলে সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা। এছাড়া শিক্ষার্থীরা যে পরিবেশে লেখাপড়া করছে তাদের টেবিলে পর্যাপ্ত আলো আছে কিনা, তারা খাবার ঠিকমতো খাচ্ছে কিনা, তাদের অভিভাবকরা তাদের লেখাপড়ার ব্যাপারে ঠিকভাবে সচেতন কিনা, এই বিষয়গুলোতে আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলছি, অভিভাবকদের সাথেও কথা বলছি। আমরা মনে করি আমাদের এই শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এই যে আমাদের একটা ত্রিবন্ধন এটিকে যদি আমরা কার্যকরভাবে এটি কাজে লাগাতে পারি আমাদের এই শিক্ষার্থীরাও কিন্তু একটি বড় স্বপ্ন নিয়ে আগামীর বাংলাদেশে তারা এগিয়ে যেতে পারবে। আমাদের বিশ্বাস যে আমাদের এখানকার শিক্ষার্থীরাও অত্যন্ত মেধাবী, তাদের এই মেধা বিকাশের আমরা সুযোগ করে দিতে চাই। জীবনের প্রথম পাবলিক পরীক্ষাটি তাদের জন্য যেন ভীতিকর না হয়ে আনন্দের একটি অনুভূতি হয়, সেই অনুভূতিটা যেন তারা অনুভব করতে পারে। এজন্য আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদের পাশে থেকে আমরা তাদেরকে সাহস দিচ্ছি, আমরা তাদের আগামী দিনের মঙ্গল কামনা করছি। এই অনুসারে যে আমাদের যে প্রত্যেক বাড়িতে বাড়িতে এসে দেখে পরে ছেলে স্টুডেন্টরা পড়াশোনা করছে কি এটা দেখে যাচ্ছে আমাদের প্রচুর আমাদের মনে একটা জোর আসছে যে পরীক্ষায় যে ভালো কিছু করব। এই প্রতি আমাদের স্কুলের স্যাররাও আমাদের দেখাশোনা করে নিয়মিত। এই যে আমাদের একটা উপহার সামগ্রী দিয়ে গেল যে পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীদের জন্য এটা আমার কাছে প্রচুর ভালো লাগছে। সকল শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে আমাদের ইউনো স্যার হোম ভিজিট করছে এবং আমাদের অনুপ্রাণিত করছে যাতে আমরা সামনে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারি এবং সেই সম্পর্কে আমাদের কিছু কথা বলেছেন এবং আমাদের উৎসাহিত করেছেন যাতে আমরা আমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারি। প্রশাসনের পাশাপাশি যদি আমাদের শিক্ষকরাও প্রতিনিয়ত আমাদের এইভাবে খোঁজখবর নিতে থাকে তাহলে আমাদের শিক্ষার মানটা হয়তো এর চাইতে আরও উন্নত হতে পারে। তাই এভাবে আমাদের ইউনো স্যার যেভাবে আমাদের খোঁজখবর নিচ্ছে এইভাবে যদি আমাদের শিক্ষকরাও প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিতে থাকে তাহলে আশা করি সকল শিক্ষার্থীরা বর্তমানে চাইতে আরও উন্নতভাবে পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনার মান আরও উন্নত হবে। আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, কারণ এভাবে এর আগে কোনো অফিসার বা স্যার আমাদের এভাবে ভিজিট করেনি। এভাবে করলে আমাদের আরও পড়াশোনার প্রতি মনোবল বাড়বে। আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী, আমাদের ইউনো স্যার আমাদের বাড়িতে এসছে রাত্রে খোঁজখবর নিতে পড়াশোনা কেমন চলছে এবং স্যাররা এসছে আমরা খুবই মানে কৃতজ্ঞতার কাছে এবং আমার মেয়েও হয়তো উৎসাহী বোধ করছে যে এসছে তার জন্য তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে এই কারণে হয়তো আমার বাচ্চা আরও উৎসাহিত হবে, পড়াশোনা ভালো করবে, ভালো রেজাল্ট করবে এটা আশা করি। তো কোনো দিনের আগে কোনো মাস্টার এত খোঁজখবর নেয়নি, তো এবারে যে টিউনো সাহেব এবার আমাদের বাড়িতে এসেছে দেখতে, তো আমার খুব আনন্দ লাগছে যে আমার ছেলে পড়াশোনাটা যাতে ভালো করে রেজাল্টও ভালো হবে। এই তো স্যার আমার ছেলেকে বলে গেল যে তুমি একটু ভালো করে পড়াশোনা করো, একটু খাওয়া দাওয়া ভালো করে করো, পরীক্ষা দিতে যাবা তো সেই সময় তো তোমরা খাওয়া দাওয়া করে ভালো করে যাবে। মেয়ে পড়াশোনা করছে, এবার যে সরকারের নতুন লোক এসছে আমাদের শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে দিতে আমাদের মেয়েদের মনোবল বাড়বে। এর আগে আমাদের মেয়ে ছেলে আরও পড়াশোনা করছে, তাদের কোনোবার কোনো সরকারের লোকজন খোঁজ খবর নেয়নি গো, এবার এসে খোঁজ খবর নিতে খুব ভালো লাগছে। এইভাবে উচ্চ অফিসার পদস্থ যারা আছেন তারা এসে ছাত্রদের খোঁজ খবর নিলে দেখলে ছেলেগুলির পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং
লেখাপড়া মনোযোগ আসবে, বলে যে এই সাহস পাবে। আমার শিক্ষকতার বয়স 25 বছর। আমি এই প্রথম একজন সরকারি বড় ধরনের কর্মকর্তাকে দেখছি উনি ওনার নিজ উদ্যোগে প্রত্যেকটা পরীক্ষার্থীর বাড়ি বাড়ি উনি হোম ভিজিট করছেন। তার আগে আমাদেরকে উনি দায়িত্ব দিয়েছেন প্রতিটা ছাত্রছাত্রী যাতে কোনো না কোনো শিক্ষকের তদারকির মধ্যে থাকে। আমরা ওনার নির্দেশনা অনুযায়ী আমরা যথাসাধ্য ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সহযোগিতা করা। স্যাররা যে আমাদের যে দায়িত্ব অর্পণ করেছে আমরা আসলেই খুব অভিভূত যে সরকারি সর্বোচ্চ মহলের যে কর্মকর্তা এসে আজকে আমাদের শিক্ষার্থীদের যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে এবং সাহস যোগাচ্ছে। ওনারা যেখানেই যান আমি আশা করব ওনারা ওনাদের কাজ করবে। আর ওনাদের যে আমাদের যে পথ দেখিয়ে দিয়ে গেল, আমাদের যে নির্দেশনা দিল, এটা আমি যতদিন অন্ততপক্ষে এই পেশার দায়িত্ব পালন করব এবং পরেও আমি চেষ্টা করব সমস্ত ছাত্রছাত্রীর পাশে থেকে তাদের পরীক্ষা যাতে ভালো হয়, তাদের ভবিষ্যৎ উন্নতি হয়, এদের দিক নির্দেশনা দেওয়ার জন্য এই কাজটা আমরা ধারাবাহিকভাবে বাকি সময়টা করে যাব ইনশাল্লাহ। আমরা রোজার আগ থেকেই পরিকল্পনা মাফিক আমাদের ইউনো স্যারের নির্দেশনায় আমরা গাংনী উপজেলাতে আমাদের ছেলেদের যারা এসএসসি পরীক্ষা দেবে এবারে তাদের বাড়িতে বাড়িতে আমরা হোম ভিজিটের একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা প্রথম রোজা থেকেই শুরু করেছি। প্রত্যেকটা স্কুলের যাতে ছাত্রছাত্রীদেরকে আমরা হোম ভিজিট করে তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। তাদের জীবনের যে প্রথম পাবলিক পরীক্ষা, এই পাবলিক পরীক্ষায় তারা যে উত্তীর্ণ হতে যাচ্ছে সেখানে তারা যাতে কোনো ভয় ভীতি না হয় এবং তারা যেন খুব আনন্দমুখর পরিবেশে এই পরীক্ষা দিতে পারে, সেই অনুপ্রাণিত করার জন্য আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছি। আর আমার জীবনের এইটাই আমি প্রথম দেখছি যে ইউনো স্যারের নির্দেশনায় আমরা এই কাজটি চলমান করতে চেয়েছি এবং সেটা যাতে সামনের দিনগুলোতেও চলমান থাকে সে আশাবাদ ব্যক্ত করছি। আমরা আমাদের সেই স্কুলের যে সমস্ত শিক্ষক এবং প্রধান শিক্ষকদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি। স্যার, এইভাবে শিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে যে আপনারা দেখাশোনা করছেন, পড়াশোনা করছে কিনা ঠিক মতো দিক নির্দেশনা দিচ্ছেন, এই দিকে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন? এটা দারুণভাবে উপকৃত হচ্ছে, কারণ তারা উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্ণধার উপজেলা নির্বাহী অফিসার তিনি যে বাড়িতে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে মনোবল দিচ্ছেন, তাদেরকে সাহস যোগাচ্ছেন। এতে তারা ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছে, তার অভিভাবকরা দারুণভাবে খুশি হচ্ছে।